সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম শ্রেণী সোনামণিরা, তোমরা মাঝে মাঝে পাঠ দেখো, এখন কি জানি না অন্যান্য ছাত্রছাত্রীরা কেন বিষয়টা দেখতেছে না, তাই তোমাদের পাঠটা দিতে চাইছিলাম না, দিয়ে দিলাম। যে মনে করলো ওয়ানের ছাত্রছাত্রী একটু দেখে, ওদেরটাই দিয়ে দিই। তাই যাই হোক, আমি জানি না পরীক্ষা কোন পর্যন্ত তোমাদের, তারপর আমি আজকে দিয়ে দিতেছি। আমি সিলেবাসটা পাইনি, জানি না তোমাদের পরীক্ষা হইয়া গেছে কিনা, তাও জানি না, অনেক জায়গায় হইতেও পারে। যাই আমার পরে আমি দিয়া যাই, যা দেখা দেখবা। হ্যাঁ, তাই শুরু করি। তোমাদের বলছে এখানে যে দুটি আমরা এই পর্যন্ত অঙ্ক কিন্তু করাই দিছি, 64 পাতা পর্যন্ত মিল করে এটা আমি দেখাইছিলাম। তা আজকে আমরা 65 পাতা দেখি, যে দুটি সংখ্যার যোগফল 15 তার পাশে চিহ্ন দিই। তো এখন আমরা এখানে দেখা যেতেছে 7 যোগ 9 আছে, তারপর 9 যোগ 6 আছে, 5 যোগ 7 আছে। তাই এই যোগ তো তোমাদের আমি শিখাইছি, তাই না? আমি চাইতেছিলাম বিয়োগটা দেখাইতে আজকে। যাক, যোগটি কোটা বাকি আছে, এটা দেখাইতে গেলে বিয়োগ দেখাইতে পারবো না। তো 9 আর 7 কত হয় এটা কি তোমরা তো জানো। এখানে 9 আর 7-এর মধ্যে 9 বড়, তো 9 মধ্যে 7 পর্যন্ত যোগ করলে আমরা পাইয়া যাই 9 আর 7। আর যদি তোমাদের আজকে আমি যদি শুধু এখানে বলছি 15 তার পাশে টিক দিতে, তাহলে শুধু 15টা দেখাইতে পারি না। 9 আর 7 কত হয়? 1 2 3 4 5 6 7, 9 আর 7 10 11। আমি গুনে গেলাম আজকে, তোমাদের আর সময় দিলাম না, কারণ তাহলে আমার সময় চলে যাবো। আচ্ছা, আমরা গুনি। 9 7 কত হয়েছে? 16 না, 10 11 12 13 14 15 16। তা 16 হয় এটা, হ্যাঁ না? হ্যাঁ, কিন্তু আমাদের 15 হইল না। 1 এ 6 16। এটা 9 আর 6 কত হয়? এখান থেকে 9 আর 6 কত হয়? 9 এর পর 6 1 2 3 4 5 6। 9 আর 6 কত হয়? আজকে আমি তোমাদের এটা গোনাইলাম না, আমি গুনে যাই না, সময় চলে যাব। 9 এর পরে কত হয় তোমরা গুনতে পারবে আশা করি। 10 11 12, আমার সাথে গোনো, 13 14 15। যে 9 আসছে 15। তো এই 15 যেটার মধ্যে আছে তার পাশে তোমাদের এইভাবে গোল দিতে বসে, তাই তোমার এটার মধ্যে তুমি এরকম গোল দিবা ডান ধারে। হ্যাঁ, এটা দিতে হবে না। 7 আর 5 কত হয়? 1 2 3 4 5। 7 আর 5 কত? কোনো 7 8 না, তারপরে 9, তারপর 10, তারপরে 11 12। এটা কিন্তু 12 হয়, তাহলে এটার মধ্যে আমার গোল দিতে হবে না। 9 আর 2 কত? 9 10 11, এটাও আমার গোল দিতে হবে না। 7 আর 4 কত? 7-এর পরে 4 বললে 7 8 9 10 11, তো এটা আমার গোল দিতে হবে না। 9 আর 5 কত? 9 আর 5 হলো 9 10 11 12 13 14। 9 আর 5 14 হয়, এটাও হয় না। 9 আর 3 কত হয়? 9 10 11 12, এটাও 15 না। 8 আর 6 কত? 8 আর 6 আমরা গুনতে পারি 1 2 3 4 5 6। 8 আর 6 কত? 8 9 10 11 12 13 14। তো 14 হইলো, এটাও 15 হইলো না। 8 আর 7 কত? 8 আর 7 15 হবে। এই যে এখানে আছে 6 আর 7 দাগ দিই আমরা। 8 আর 7 গুনি 8 9 10 11 12 13 14 15। তো 8 আর 7 15, তাই না? তো এটার মধ্যে আমাদের গোল দিতে বলছে। এটা মধ্যে গোল দিই 8 8 16। তো এটা আমাদের আর গোল দিতে হবে না, আমি ভুলে গেলাম। এটা 8 আর 16 হবে, এটা আমি গোল দিলাম না। 9 আর 2 কত? 9 10 11, এটাও গোল দিলাম না, আমি এটা ভুলা যায়, তোমাদের সময় চলে যায়। 8 আর 4 হবে 12, তো এটা আমার গোল দিতে হবে না। 9 আর 5 হবে 14, তোমরা গয়না দেখো, এটাও গোল দিতে হবে না। 8 আর 3 11 হবে, এটাও গোল দিতে হবে না। 7 আর 6 13 হবে, এটাও গোল দিতে হবে না। 9 আর 3 12, এটাও গোল দিতে হবে না। 8 5 13, 13 হলো, এখানেও গোল দিতে হবে না। 9 আর 7 কত? 9 আর 7 হলো 16, এটাও গোল দিতে হবে না। 9 আর 6 15। দেখো 9 এর পর 6 একটা গুনি 1 2 3 4 5 6। 9 10 11, 1 2 3 4 5 6 আছে না, 10 11 12 13 14 15। তো এটার মধ্যে 15 হয়, এটার মধ্যে গোল এইভাবে দিতে বলছে। 8 আর 3 11, তাহলে এটাও হবে না। 7 7 14, এটাও হবে না। 8 4 12, এটাও হবে না। 6 আর 5 11, এটাও হবে না। 7 5 12, এটাও হবে না। 9 4 13, এটাও গোল হবে না। 8 আর 9 17, এটাও হবে না। 8 7 15, 8 7 15 হয়। এর আগে আমরা একবার গুনছি, হ্যাঁ নাকি গুনি নেই। 8 আর 7 কত? 8 আর 7 8 9 10 11 12, 1 2 6 আর একটা 7, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 8 আর 7 15, তো লিখে নিয়ে আমাদের হবে
9 9 18 এটা হবে না, 7 4 11 এটা হবে না, 6 6 12 এটা হবে না, 8 5 13 এটা হবে না, 9 8 17 এটা হবে না। তাহলে আমাদের কোনটা কোনটা হইলো 28 7 15 এটা গোল হইলো। এর আগে আছে 9 8 15 এটার মধ্যে হয়েছে 28 7 15 হইলো, আর 9 8 15 যেখানে আমরা 9 8 15 করছিলাম এখানে 9 8 15 আছে, আর 28 7 15 এই যে আমরা এখানে 28 7 15 করছিলাম। এই দ্বারা 8 থাকুক আর এই দ্বারা 8 থাকুক একই কথা। হ্যাঁ, এটা যেমন এদিকে 27 এদিকে 28 আর এটা এদিকে 28 এদিকে 27 কিন্তু একই হবে গুলো। তাহলে আমাদের কয়টা পেলাম? 1 2 3 4টা অঙ্ক এখানে 15 পাইছি। হ্যাঁ, তা আমি একটু বিয়োগ শিখাইতে চাইতেছি তোমাদের। বিয়োগ তো তোমাদের এর আগে শিখাইছি, তো এখানে একটু বড় বিয়োগ দেখো। এখানে কত আছে দেখো, তার আগে একটা অঙ্ক আছে 4টা ঠিক আছে 14টা, এখানে 1 4 করে 1 10 4 14 না, তাতে 4টা বাদ দিয়া এখানে 10টা দেখাই দিছে তোমাদের, যে 14টাতে 4টা গেলে 10টা থাকে। বিয়োগ মানে কি? কমে যাওয়া। হ্যাঁ, আমি বলছি এটা তোমাদের আগেও শিখাইছি যে তোমার কাছে যদি 5 টাকা থাকে, তুমি যদি 2 টাকা খেয়ে ফেলো, তা 2 টাকা কমে গেল, তাহলে তোমার কাছে কত রইলো? 5টাতে 2 টাকা খেলে 3 টাকা রইলো। তোমার বাড়িতে যদি 5টা গাছ থাকে, তুমি 3টা গাছ কেটে ফেললা, তাহলে আর 2টা গাছ থাকে। 5টাতে 3টা কেটে ফেললে করে থাকে 2টা থাকে, তো এটা কমে গেলো মানে বিয়োগ হইলো। হ্যাঁ, অনেক সময় অনেকভাবে কমতে পারে। হ্যাঁ, তোমার মার্বেল আছে মনে করো 5টা বা 10টা, তুমি তার থেকে যদি 5টা কাউকে দিয়ে দাও, তাহলে তো 5টা কমে গেল, তো ওই আর থাকবে 5টা। তো এভাবে এটা হলো কমে যাওয়াটাই বিয়োগ, কমলে বিয়োগ হয়। তো এখানে একটা অঙ্ক আছে, প্রশ্ন অঙ্ক। একটি প্যাকেটে 17টি চকলেট ছিল, হিয়া ও সামি সেখান থেকে 10টি চকলেট খেয়েছে। তা 17টা চকলেট ছিল, তাই 10টা খেয়ে ফেলছে। তো 10টা খাইলে কি 10টা কমে না বাড়ে? 10টা খেয়েছে, 10টা কমে গেছে না? এখন কতগুলো চকলেট রইল? হ্যাঁ, তাই 17টার থেকে 10টা খেয়ে ফেলাও, তো কটা থাকে? তাই আমরা 17টার থেকে আমরা 10টা কেটে দিতে পারি, তাহলে আমরা বুঝতে পারি যে কটা থাকে। আমরা এখানে যদি অঙ্কটা এখানে যদি আমরা দাগ দিই, মানে 17টা ছিল। হ্যাঁ, মনে করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 17 16 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 আর কি 17। 17 থেকে আমরা 10টা খাই, 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা যদি আমরা খেয়ে ফেলি, মানে না এই 10টা, তাহলে আমার কাছে করে থাকবো 1 2 3 4 5 6 7টা থাকবো। এই একটা নিয়ম। আরেকটা নিয়ম আমরা করতে পারি, সেটা তোমাদের একটু বুঝাই দিতেছি। দেখো এখানে তো 10টা 17টা থেকে 10টা কেটে দিলে মানে 7টা থাকে, আমরা বাই করলাম। আমরা এটা যদি এইভাবেই করি, 2 সংখ্যা হইলে আমরা এটা এককের গড়, এটা হলো দশকের গড়, এটা এককের গড়, এটা দশকের গড়, তাই না? তাহলে তাহলে এখানে 0 আছে এককের গড়ে, দশকের 1 আছে, এটা এককের 7 আছে, এটা দশকের 1 আছে। তোমার একক একক বিয়োগ করবা, তো এককের 0 থেকে যদি 7-এর থেকে যদি 0 যায়, মানে কিছুই গেল না, তার মানে এই এককের গড়ে 7ই থাকবে। হ্যাঁ, মানে একক একক বসে এককের ঘরে বসবো, মানে ডান দিকে বসাবো। আবার বাঁ বিয়োগ করে বাঁ বসাবো। তাহলে এখন 0 থেকে 7 গেলে, 7-এর থেকে 0 গেল মানে কিছু 7 রইল। আর এক যদি জায়গা বাঁ যদি দশক জায়গা, তাহলে কি কিছু থাকে না, তাহলে 7। এভাবে আমরা 7 করতে পারি। ঠিক আছে, আর এখানে আমরা একটা দেখি যে 12টা আছে না, 12 আছে, 12 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? তা 12টা থেকে 2টা গেলে 10টা থেকে অনেকেই বলতে পারো, তাই না? তা 12টা দাগ দিয়ে 2টা ভাগ দিয়ে কাটা দিই, তাহলে আমরা 10টা থাকবে। কিন্তু আমরা এইভাবে বিয়োগ না করে আমরা 2 সংখ্যা হলে আমরা কীভাবে বিয়োগ করবো? এটা শুধু এককের ঘর, এটা আছে, তাই না? এটা আছে একক আর দশক, তাহলে একক একক বিয়োগ করবো আমরা। অর্থাৎ 2টার থেকে, এটা এককের ঘর, কারণ দশের ঘর নাই, এটা একের ঘর। এই 2-এর থেকে 2 যদি আমরা 2টার থেকে যদি 2টা খেয়ে ফেলি, হ্যাঁ, মনে করো তোমার 2টা আছে, এটা নাই, তাই 2টা খেয়ে বলে কি 0 থাকে না? এখন এখানে তো দর্শকের ঘরে কিছু নাই, তাহলে এখানে দর্শকের ঘরে শুধু 1 আছে, তাই এ 1 এখানে বসবে। এইভাবে আমরা অঙ্কটি করতে পারি। হ্যাঁ, এই অঙ্কটি তোমাদের এখন যদি এইভাবে শিখো নাই, তাহলে এখন শিখে নাও। এটা একক ঘরে 5 আছে, কিন্তু দর্শকের ঘরে কিছু নাই, কিন্তু এটা একক ঘরে 5 আছে, দর্শকের ঘরে 1 আছে, তাহলে একক একক বিয়োগ করবো আমরা। এটা 5 আছে, 5টা থেকে 5টা খেয়ে ফেললে কিছুই থাকে না, মানে 0 থাকে। আর এখানে দর্শকের ঘর কিছু নাই, কিন্তু দর্শকের 1 আছে, এই একটা এখান থেকে এই দর্শকের ঘর থেকে যাবে। তাহলে
15 থেকে 5 গেলে 10 আমরা পেয়ে যাই। এটাও যদি আমরা করি, যেমন এককের ঘরে 8 আছে, এটা এককের ঘরে 8 আছে, দশকের ঘরে আছে, এটা কিন্তু দশকের ঘরে কিছু নাই। তাহলে একক একক বিয়োগ করলে এটা 8টার থেকে যে 8টা খেয়ে ফেলি, একক একক বিয়োগ হবে, দশক দশক বিয়োগ হবে। তাই একক একক 8টার থেকে 8টা গেলে কিছুই থাকে না, মানে শূন্য। এখন দশক দশক বিয়োগ করে যাবে না, কারণ দশকের কিছু নাই, শুধু এক আছে, এই বাদারে দশকের ঘরে এক আছে, এই এক এখানে বসে যাবে। তা 18 থেকে 8 গেলে 10 থাকে। এইভাবে আমরা বিয়োগ করতে পারি। তোমার অনেকে হয়তো পারতে পারো, অনেকে না জানলে টুকটুকু জানো, আবার কিছু করলে তোমরা সহজে বুঝতে পারবা। এখানে শূন্য আছে এককের ঘরে, এখানে একক দশকের এক আছে, এখানে এককের ঘরে 3 আছে, দশকের এক আছে, তো এটা একক দশক আছে। এখানে শূন্য এককের ঘরে, আর এটা এককের ঘরে 3, তাহলে 3-এর থেকে যদি শূন্য যায় তাহলে 3ই থাকে, 3টেই থাকে, মানে তুমি কিছু খাও নাই। 3টাতে শূন্যটা খাইছো, মানে কিছুই খাও নাই। খাইছো? খাও নাই, তো 3টা রয়েছে। আর এখানে দশকের ঘরে এক আছে, এক আছে, তাহলে এক একে মানে শূন্য, একটাতে একটা গেল বা কিছু রইল না, এই 3ই থাকবে। অর্থাৎ 13টা থেকে 10টা খেলে 3টা থাকে। এবার আমরা এটা করি, এখানে আছে শূন্য এককের করে, দশকের করে 1, এটা একের করে 6 আছে, দশকের 1 আছে, মানে 1 10 16 আছে, এটা 10 আছে। তো এই এককের শূন্য থেকে যদি এই এককের 6-এর থেকে যদি শূন্যটা খাই, মানে শূন্য মানে কিছুই খাই নেই, তো এককের ঘরে 6টাই থেকে যাবো। আর এটা দশকের ঘরে এক আছে, দশকের এক আছে, মানে একক এক গেল মানে কিছুই থাকবো না। তাহলে এখানে মানে শূন্য, তুমি বাদার শূন্য দিতে পারো, দিলেও কোনো সমস্যা নাই, না দিলেও বাদার শূন্য দিলেও কোনো সমস্যা, কারণ এই শূন্যের কোনো মূল্য নাই। তুমি যদি দাও তাও তোমাদের অঙ্ক কাটতে পারবে না, আর না দিলেও রাইট, দিলেও রাইট। তো এইটা একক শূন্য আছে, 1 10 10 আছে, আর এটা এখানে এককের 9 আছে, দশকের 1 আছে, মানে 1 10 9 19 আছে। তো এককের শূন্য থেকে এই এককের 9 যদি 9 থেকে যদি শূন্যটা যায়, মানে কিছুই গেল না, তাহলে 9টাই থেকে যাবো না। আর এটা এককের করে 1 আছে, দশকের করে 1 আছে, এখানে দশকের করে 1 আছে, তার মানে 1 1 গেলে গা শূন্য, কিছুই গেল না। এই শূন্যটা না দিলেও সমস্যা নাই, দিলেও যদি মনে করো দিবা দিতে পারো, আর না দিলে মানে বাহাদারের শূন্য কোনো মূল্য নাই বলে আমরা বাহাদারের শূন্যটা দিই না। এখন দিও যদি দাও তাও এই শূন্যের কোনো মূল্য নাই, তোমার 9ই রইল। তো তোমরা কি আশা করি কিছুটা বুঝতে পারছো এই বিয়োগটা, 2 সংখ্যার বিয়োগ। তা আমি কালকে আগামীকাল যদি দেই পার, তাহলে তোমরা একটু লক্ষ্য রাখো, তাহলে তোমরা আমাদের আরও ভালো করে বুঝাই দেবো না। আজকে আশা করি বুঝতে পারছো তোমরা, আর না পারলে আরেকবার দেখে নিবা, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, আজকের মতো এখানে শেষ করি।